চাকরি না পেলে এমএ ডিগ্রি প্রাপ্ত ব্যক্তিও মূর্খ, আর চাকরি পেলে মাধ্যমিক ফেল করা ব্যক্তিও শিক্ষিত। এমনই বিকৃত সমাজে আমরা বাস করি। টেনশন এমন একটা রোগ, সে মানুষের উপরে ক্ষতি না করলেও এটা মানুষকে ভিতর থেকে ঠিক মেরে ফেলে, যা কাউকে কিছু বলে বোঝানো যায় না। পুরুষের এক চোখে পরিবার, অন্য চোখে ক্যারিয়ার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখবার। ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটা আসল জীবন। যখন খারাপ অবস্থা ঘিরে ধরে, তখন নিজের লোকেই মুখ ফিরিয়ে নেয়। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, বরং তোমাকে পথ দেখাতে আসে। কষ্ট পেয়ে পরাজিত হওয়া মূর্খতার পরিচয়, কষ্টকে উপেক্ষা করে এগিয়ে যাওয়াই মানুষের পরিচয়। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে আয়নায় থাকা মানুষটিকে বলি, এত জঘন্য কপাল নিয়ে না জন্মালেও পারতে। 60 বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে, 25 বছর বয়সে যদি শখের জিনিসটা না পাওয়া যায়। জীবন যুদ্ধে আজ আমি ক্লান্ত, শখ করার বয়সে ধৈর্য ধরা শিখেছি। ভুল তারাই করে যারা কর্ম করতে থাকে, অকর্মদের জীবন তো অন্যদের খুদ ধরতেই শেষ হয়ে যায়। জল যেমন ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন কষ্ট পেতে পেতে পাথর হয়ে যায়। সাহস হারিয়ে ফেলো না, কারণ পাহাড় হতে বেরিয়ে আসা নদী আজ পর্যন্ত কাউকে জিজ্ঞেস করেনি সমুদ্র আর কত দূরে। প্রতিষ্ঠিত হলে সবাই তোমাকে সাহায্য করবে, কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ তোমাকে সাহায্য করবে না। শিক্ষা শুধু বই থেকেই নয়, কাছের মানুষের কাছ থেকেও পাওয়া যায়। যে যাই বলুক চুপচাপ শুনে যাও, জবাব আপনি নয়, সময় দিয়ে দিবে। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হয় সৃষ্টিকর্তাই ভালো জানে। তাই কখনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ না করাই উচিত। কথা দিয়ে মানুষকে মেরে ফেলা যায়, আবার কথা দিয়ে মরতে পাওয়া মানুষকে বাঁচানো যায়। কথা একটি হাতিয়ার, একটি শিল্প। কথা বলতে শিখুন, কথা শুনতে শিখুন, কথার মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দিন। মানুষ দোষ মনে রাখে, গুণ নয়। একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল, হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করলো। গরুটি অনেকক্ষণ দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিল। শুকিয়ে যাওয়া পুকুরটিতে কাদা ছাড়া কোনো জল ছিল না। গরুর পেছন পেছন বাঘটিও ঝাঁপ দিল। বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল। বাঘ রেগে মেগে বলল, কিরে বদমাস, তুই আর লাফ দেওয়ার জায়গা পেলি না? ডাঙ্গায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম, এখন তো দুজনেই মরবো রে। গরু হেসে বলল, তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা, আমি হলাম বনের রাজা, আমার আবার মালিক? আমি নিজেই তো বনের মালিক। গরু বলে, তুমি এখানেই দুর্বল, একটু পর আমার মালিক আসবে, এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ঠিক সন্ধ্যাবেলায় গরুর মালিক এসে বাঘের মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল, আর বাঘটি মরে একা একা পড়ে রইল। শিক্ষা, আমরা যারা মালিকের উপর ভরসা করি, আমাদের উপর যতই বিপদ আসুক না কেন, আমাদের মালিক ঠিকই আমাদের রক্ষা করবেন। হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে মাত্র। স্ত্রী ভালো হলে বেকার ছেলেটার প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে, আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষও ধ্বংস হয়ে যায়। সে লাল শাড়িটা পরল, বউ সাজল, তবে আমার জন্য না, কোনো এক শুদ্ধতম পুরুষের বউ হওয়ার জন্য। তফাৎ এতটুকুই, তুমি কাঁদিয়ে বলো ভালোবাসি, আর আমি চোখের পানি ছেড়ে দিয়ে
কেঁদে বলি ভালোবাসি। মন বলেছিল বিশ্বাস করাটা ঠিক হবে না, নিজের মনের কথাটা শোনা উচিত ছিল। ভালো করেছ ছেড়ে গেছ, আমি গরিব মানুষ, কিভাবে সুখে রাখতাম তোমায়। তাকে সঙ্গী করো না যে তোমার গুণ ভুলে গিয়ে দোষ মনে রাখে। হাসিতে শুরু, শেষ হয় চোখের জলে, এটা সেই অভিশাপ যাকে মানুষ ভালোবাসা বলে। শেষমেশ সবাই ছেড়ে যায়, শুধু পড়ে থাকে কিছু ছবি, নাম্বার আর পুরনো মেসেজগুলো। কেউ জীবনে এসে মাঝপথে চলে যাওয়ার চাইতে না আসা বোধ হয় অনেক ভালো। আমি জানলে কষ্ট পাবো, তাই সে লুকিয়ে অন্য একটা প্রেম করেছে। দেখেছ আমাকে কত ভালোবাসে। পেতেই হবে এমন কোনো কথা নেই, অনেক কিছু দূর থেকেও সুন্দর। নিয়তি বড়ই অদ্ভুত, যার জন্য কষ্ট পাই তার কাছে এসবের কোনো মূল্য নাই। শখের স্বপ্ন যখন ভেঙে যায় তখনই মানুষ বদলে যায়। প্রয়োজন ফুরালে বিরক্ত লাগবে, এটাই স্বাভাবিক। আমি যার থেকে একবার দূরে সরে যাই সে পরে হাজার খুঁজলেও আমাকে আর পায় না। আমি এমনই, নিজেকে যতটা সস্তা দেখাই প্রয়োজনের ততটাই দামি হয়ে উঠতে পারি। মানুষ সব পারে, শুধু মানসিক যন্ত্রণা থেকে পালাতে পারে না। পরিস্থিতি মানুষকে একা থাকতে শিখিয়ে দেয়। অসময়ে সঙ্গ দিও, সুসময়ে তো মানুষ কেনাও যায়। কখনো কখনো নিজের ভালোর জন্য কিছু মানুষকে দূরে যেতে দিতে হয়। ঘুমাতে পারি না ঠিক মতো, কিছু মানুষের ব্যবহার, কথার আঘাত ঘুমাতে দেয় না। অতীত ভুলে যেতে পারলে ভবিষ্যৎ সুন্দর হবে, মানুষ সুখী হবে। ইচ্ছেগুলো খুবই অল্প, কিন্তু প্রতিটি ইচ্ছাতেই না পাওয়ার গল্প। ভালো থাকার অভিনয়টা একবার শিখে যেতে পারলে জীবন সুন্দর। পরিস্থিতি যাই হোক, সম্মুখ মোকাবেলা করতে শিখো প্রিয়। শুরুটা কঠিন হলেও একসময় সব স্বাভাবিক হবে। একটি স্কুলের প্রধান শিক্ষক পরীক্ষার আগে অভিভাবকদের কাছে চিঠি লেখেন। প্রিয় অভিভাবক, কয়েকদিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে। আমি জানি আপনারা খুব আশা করেছেন যে আপনাদের ছেলে মেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে। একটা বিষয় মনে রাখবেন, যারা পরীক্ষা দিতে বসবে তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে, যার গণিত শেখার কোনো প্রয়োজন নেই। একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে, যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যের পাণ্ডিত্যের প্রয়োজন নেই। একজন সঙ্গীত শিল্পী হবে, সে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তার ভবিষ্যতে কিছু আসে যায় না। একজন খেলোয়াড় হবে, তার শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞান থেকে বেশি জরুরি। যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায় সেটা হবে খুব চমৎকার, কিন্তু যদি না পায় তাহলে প্লিজ তাদের নিজের উপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না। তাদেরকে বুঝিয়ে বলবেন যে পরীক্ষায় নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায়। এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। তাদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে। আপনি আপনার সন্তানকে আজই বলুন, সে পরীক্ষায় যত নম্বরই পাক, আপনি সবসময় তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষার নম্বর নিয়ে তাকে বিচার করবেন না। প্লিজ এই কাজটি করুন। যখন এটা করবেন দেখবেন আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে। একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নম্বর কখনোই তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারে না। আরেকটি কথা মনে রাখবেন, এই পৃথিবীতে কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর বা আইনজীবীরাই একমাত্র সুখী মানুষ নয়।